Now I will start HMS pathway বা পেন্টোজ ফসফেট pathway PPP বা HMS shunt। ঠিক আছে, আচ্ছা আমরা গ্লুকোজ 6 ফসফেটকে কীভাবে লিখি? এইভাবে লিখি। This is glucose 6 phosphate, okay, or এটাকে ল্যাকটোন রিং স্ট্রাকচারও এইভাবে লেখা যায়। গ্লুকোজ 6 ফসফেট, ঠিক আছে, একই জিনিস, এটাও তাই এটাও তাই, আমি এখানে রিং ফর্মে লিখলাম। এবারে কি করব, এই গ্লুকোজ 6 ফসফেটকে, এটা সিঙ্গেল ডাইরেকশন রিয়াকশন, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ, এই এনজাইমটা কাজ করবে, এনএডিপি প্লাস ঢুকবে, এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস হয়ে বেরোবে, আর ম্যাগনেশিয়াম প্লাসটা একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করবে। তো এই দুটো হাইড্রোজেন কোথা থেকে বেরোবে না, এই দুটো হাইড্রোজেন এখান থেকে বেরোবে। তাহলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা এরকম দেখতে হবে। এই যে প্রোডাক্টটা তৈরি হলো এটার নাম হচ্ছে 6-ফসফো-গ্লুকোনো ডেল্টা ল্যাকটোন। ঠিক আছে, 6-ফসফো-গ্লুকোনো ডেল্টা ল্যাকটোন এরকম দেখতে হবে। এবার কি করব, 6-ফসফো-গ্লুকোনো ডেল্টা ল্যাকটোনে এখানে জল ঢুকবে, যেটা হচ্ছে উভমুখী রিয়াকশান। এখানে এনজাইম হচ্ছে ফসফোগ্লুকোনো ল্যাকটোনেজ, ফসফোগ্লুকোনো ল্যাকটোনেজ। এখানে হচ্ছে একটা জল ঢুকবে, ঢুকে যেটা তৈরি করবে সেটা হচ্ছে প্রথমে এই বন্ডটাকে ভেঙে দেবে, একটু এই দিকে দেখাচ্ছি, দিয়ে যেটা তৈরি করবে একবারে দেখায়, কারণ ওখান থেকে আবার রিয়াকশান কন্টিনিউ করতে হবে। 6-ফসফোগ্লুকোনিক অ্যাসিড বা গ্লুকোনেট, 6-ফসফোগ্লুকোনিক অ্যাসিড কিংবা 6-ফসফোগ্লুকোনেট, ঠিক আছে, এটা তৈরি হবে জল দিয়ে। আমি যে জল অ্যাড করলাম তার বদলে এটা তৈরি হবে, এটা কিন্তু উভমুখী রিয়াকশান। এবার যেটা হবে সেটা হচ্ছে সিঙ্গেল ডাইরেকশন রিয়াকশান, 6-ফসফোগ্লুকোনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের নাম, 6-ফসফোগ্লুকোনেট ডিহাইড্রোজিনেজ।
এখানেও হচ্ছে একটা NADP প্লাস ঢুকবে, NADPH প্লাস H প্লাসে বেরোবে, এখানে একটা CO2 বেরিয়ে যাবে। ঠিক আছে, কোন CO2টা? না এই যে এই CO2টা বেরিয়ে যাবে। তাহলে অবশিষ্ট যেটা পড়ে থাকে সেটা কীরকম দেখতে? এই যে প্রোডাক্টটা পড়ে থাকছে এটার নাম হবে রাইবিউলোজ 5-ফসফেট। এটা কিন্তু 5, ঠিক আছে, রাইবিউলোজ 5-ফসফেট। এবার এই পর্যন্ত ছিল অক্সিডেটিভ ফেজ। এবার শুরু হবে নন অক্সিডেটিভ ফেজ। নন অক্সিডেটিভ ফেজে কি হবে? এখানে রাইবিউলোজ 5-ফসফেট থেকে দুটো রিয়াকশান হবে। রাইবিউলোজ 5-ফসফেট থেকে দুটো রিয়াকশান হবে, এদিকে একটা এদিকে একটা, দুটোই কিন্তু উভমুখী রিয়াকশান। ঠিক আছে, প্রথমে যেটা হবে রাইবিউলোজ 5-ফসফেট দিয়ে ফসফোপেন্টোজ আইসোমারেজ, এই এনজাইমটা কাজ করবে। সেখানে যেটা তৈরি হবে আইসোমারাইজেশন হবে। আইসোমারাইজেশন মানে নিজেদের মধ্যে অণুগুলোর একটা চেঞ্জ হবে, আর কিছু হবে না। টোটাল নাম্বার অফ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন একই থাকবে। পরপর 3টে OH বন্ড বসে যাবে। এটা মনে রাখার হচ্ছে এটাই সব থেকে সুবিধা। 1 2 3 4 5 এই যে তৈরি হলো এটা হচ্ছে রাইবোজ 5-ফসফেট। ওটা ছিল রাইবিউলোজ 5-ফসফেট, হচ্ছে রাইবোজ 5-ফসফেট। এই রাইবোজ 5-ফসফেট হচ্ছে RNA তৈরিতে কাজে লাগবে। ঠিক আছে, হু করে এগুলো সব RNA তৈরির জন্য ইউটিলাইজ হয়ে যায়। আর একটা কী হবে রাইবুলোজ 5-ফসফেট, তার মানে এখানে 2 অণু রাইবুলোজ 5-ফসফেট ইউজ হবে। যখন এটা চলে এলো রাইবুলোজ 5-ফসফেট পর্যন্ত, তো সেটা একটা এদিকে যাবে, তো আর একটা এদিকে যাবে, মানে কি সেখানে আরেকবার এটা হবে, এই পর্যন্ত আসবে, তারপরে এখান থেকে আর একটা স্টেপ তখন চালু হবে। এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফসফোপেন্টোজ এপিমারেজ, এই এনজাইমটা দিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে জাইলুলোজ 5-ফসফেট হবে। এপিমারাইজেশন মানে কি? এপিমারাইজেশন মানে হচ্ছে পার্টিকুলার একটা কার্বনের মধ্যে ইন্টারচেঞ্জ, এখানে 3rd নম্বর যে কার্বনটা থাকবে সেটার ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে জাইলুলোজ 5-ফসফেট তৈরি হলো। ঠিক আছে, এটা যেটা তৈরি হলো দ্যাট ইজ হচ্ছে জাইলুলোজ 5-ফসফেট। এটা রাইবিউলোজ 5-ফসফেট আর জাইলুলোজ 5-ফসফেটের মধ্যে দেখলে দেখা যাবে শুধুমাত্র 1 2 3 3rd নম্বর কার্বনের মধ্যে একটা ইন্টারচেঞ্জ হয়েছে, আর কিচ্ছু না। এইবার কি হবে, এই জাইলুলোজ 5-ফসফেট আর রাইবোজ 5-ফসফেটের মধ্যে রিয়াকশান হবে।
এনজাইমের নাম হচ্ছে ট্রান্সকিটোলেজ। এটা টিপিপি লাগে। আচ্ছা, এখানে যেটা হবে সেটা হচ্ছে টোটাল এই জিনিসটা শিফট হয়ে এর মাথায় চলে আসবে, আর বাকি প্রোডাক্টটা যেরকম অ্যাজ ইট ইজ সেরকম বসে যাবে। টোটাল এইটুকু পোর্শনটা শিফট হয়ে রাইবোজ 5-ফসফেটের মাথায় চলে আসবে জাইলুলোজ 5-ফসফেট থেকে, বাকিটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। এটার নাম হবে সিডো হেপটিউলোজ 7-ফসফেট, আর বাকি যেটা থেকে গেল সেটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3-ফসফেট, সরি, গ্লিসারলডিহাইড 3-ফসফেট। এবার কি হবে, আবার সেম রিয়াকশন হবে উভমুখী। এখানে হচ্ছে ট্রান্স অ্যালডোলেজ। এখানে যেটা হবে তিনটে কার্বন আবার এদিক থেকে আবার তিনটে কার্বন এর মাথায় গিয়ে বসবে। বসলে পরে কি দাঁড়াবে, ফ্রুক্টোজ 6-ফসফেট। আর বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এরিথ্রোজ 4-ফসফেট। ঠিক আছে, এটা হলো। এবার আবার আরেকবার স্ট্রাকচার দুটো লিখতে হবে। এরিথ্রোজ 4-ফস না, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এরিথ্রোজ 4-ফসফেট যেটা তৈরি হলো সেটা আমি লিখছি। দিস ইজ এরিথ্রোজ 4-ফসফেট। তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আগেকার একটা জাইলুলোজ 5-ফসফেটকে আমি নেব। এই জাইলুলোজ 5-ফসফেটকে আমি নেব, এটার সাথে এটার একটা রিয়াকশান হবে। কীরকম রিয়াকশান হবে সেটাই আমরা এবার দেখব। এটা উভমুখী রিয়াকশান, ট্রান্সকিটোলেজ
এনজাইম এখানে ম্যাগনেসিয়াম প্লাস 2 কাজ করবে, টিপিপি। এখানেও যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে এটা এর মাথায় গিয়ে চেপে বসবে, তাহলে যেটা তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। আর যেটা বাকি থাকলো সেটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। ঠিক আছে, এবার কি হবে, এই গ্লিসারলডিহাইড 3 ফসফেটটা গ্লাইকোলাইসিসে ঢুকে যাবে, আর ফ্রুক্টোজ 6 ফসফেট ফসফোফ্রুক্টো আইসোমারেজ দিয়ে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হয়ে যাবে, তারপর সেখান থেকে গ্লাইকোলাইসিসে ঢুকে যাবে। তো দিস ইজ হচ্ছে হেক্সোজ মোনোফসফেট শান্ট।